সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক নসিব করেন তাহলে এই আয়াতে কারিমার উপরে আজকে দু চারটি কথা আমরা বলবো। আল্লাহ তাআলা আমাকে সঠিকভাবে বলার এবং আপনাদেরকে সহ আমাকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মাহে রমজানের আজকে দ্বিতীয় জুমা চলতেছে এবং মাগফিরাতের অংশে আমরা আজকে উপস্থিত হয়েছি। আল্লাহর হাবিব দুজাহানের বাচ্চা নবী, কামলিওয়ালা নবী, সরকারে কায়নাত নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইরশাদ করেছেন, মাহে রমজানের এমন কোনো দিন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম নির্ধারিত হয়েছিল এমন হাজার হাজার বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানের প্রত্যেক দিন জাহান্নাম থেকে মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন মাহে রমজান আসে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, কবরবাসীর কবরের আযাব বন্ধ করে দেন, মানুষের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। তাহলে এমন একটি মাহে রমজান আমরা পেয়েছি, এই মাহে রমজানের হক পরিপূর্ণভাবে আদায় করা দরকার আছে না নাই? বলেন তো, আছে না নাই? তো মাহে রমজানের হকের মধ্যে কি পড়ে? মাহে রমজানের সর্বপ্রথম হক হচ্ছে রমজানের রোজা রাখা, ঠিক কিনা বলেন? রমজানের রোজা রাখা, সেহরি করা, ইফতার করা, রাতের বেলা তারাবির নামাজ আদায় করা। আলহামদুলিল্লাহ বলেন না? কারণ আমার নবী বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায় রোজা রাখবে এবং রাত্রে তারাবি পড়বে, আমার আল্লাহ তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, মাহে রমজানে এমন একটি রাত আছে, যদি আল্লাহর কোনো বান্দা ওই রাতে ইবাদত করে এবং ওই রাতের বরকতের ভাগীদার হয়ে যায়, তাহলে আগামী 1 বছর পর্যন্ত তার দুনিয়া এবং আখিরাত উজালা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা জানতে পারলেন যে মাহে রমজানের এমন একটি রাত আছে, যেই রাতের মধ্যে এত গুরুত্বপূর্ণ বিষয়াদি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলেছেন ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর ইচ্ছায় অনেক গুরুত্বপূর্ণ কাজের কি করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 1 বছর কে কি খাবে, আগামী 1 বছর কে কিভাবে চলবে, কার মৃত্যু হবে, কে দুনিয়াতে আসবে, সকল কিছুর ফয়সালা ওই রাতে দেওয়া হয়। এই কারণে আমার নবী বলেছেন, উম্মত রমজান মাস আসলে তোমরা ওই রাতটাকে তালাশ করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবা একরাম বর্ণনা করেছেন, আমার নবী যখন মাহে রমজান আসতেন, প্রথম ইসলামের প্রথম অবস্থায় আমার নবী সারা মাসেই এই রাতটাকে তালাশ করতেন। কথা বুঝতে পারছেন? এখন এই রাত তালাশ করার মাধ্যম কি? এই রাত তালাশ করার মাধ্যম হচ্ছে ইতিকাফ করা। সুবহানাল্লাহ বলেন না? কি করা? ইতিকাফ করা। মনে রাখবেন, শুধুমাত্র উম্মতে মুহাম্মদীর জন্য যে ইতিকাফের ব্যবস্থা হয়েছে, বিষয়টা এরকম নয়। উম্মতে মুহাম্মদীর পূর্বেও এই ইতিকাফের বিধান, কথা বুঝতে পারছেন? আমাদের আগেও অন্যান্য নবীর জামানায় অন্যান্য নবীর উম্মতেরাও কি করেছেন? ইতিকাফ করেছেন। যেমন আমি আমার খুতবায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা। আমার আল্লাহ বলেছেন, আমি ইব্রাহিমকে এবং তার ছেলে ইসমাইলকে তাগিদ দিয়েছিলাম। কি তাগিদ দিয়েছেন? আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিন,
যারা আমার ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে আসবে এবং যারা আমার ঘরে এতেকাফ করতে আসবে, ওয়াদ রুক্কা সুজুদ, এবং যারা আমার ঘরে এসে নামাজ আদায় করবে, হে ইসমাইল ও ইব্রাহিম, তুমি আমার ওই বান্দাদের জন্য আমার ঘরটাকে সবসময় পরিষ্কার রাখবে। কথা বুঝতে পারছেন? তার মানে ইব্রাহিম আলাইহিসসালামের যুগের উম্মতেরাও কি করত? মসজিদে এসে এতেকাফ। কথা বুঝতে পারছেন? আর এই আয়াতে কারিমা দ্বারা আরেকটা বিষয় সাব্যস্ত হয়, এই যে আমাদের মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করি কিনা বলেন? হ্যাঁ, আল্লাহর রহমতে আমাদের এমন মুসল্লি আছে জীবনে কোনোদিন মসজিদে এসে কি ধরে নাই, একটু ঝাড়ুটা ধরে নাই, আছে না এরকম বলেন? হ্যাঁ, অথচ আমার আল্লাহ বলছে, আমার আল্লাহ, আমি তো আজকে তো আমরা মসজিদের সভাপতি, যে খেয়াল করবেন, যদি কেউ মসজিদের সভাপতি হয় হেতে ডারে মনে করে কি আমি সভাপতি, আমি কি মসজিদ ঝাড়ু দিতে পারি? বলে না? বলেন। অথচ দেখেন আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের মতন একজন নবীকে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, উনি কে জানেন? উনি মুসলমান জাতির সভাপতি। কথা বুঝতে পারছেন? উনি মুসলমান জাতির কি সভাপতি। আমার আল্লাহ বলেছেন যে ইব্রাহিম হচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা যারা দুনিয়ার মধ্যে মুসলমান আছো তোমরা সবাই তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপরে আছো। তার মানে পৃথিবীতে যত পীর ফকির দশবের অলি বুজুর্গ সভাপতি সেক্রেটারি মোহতামিম যাই বলি না কেন, খতিব সাহেব ইমাম সাহেব, সকলের পিতাকে, কথা বলেন, সকলের পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু তাই নয়, আমার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেও বলতেন আমার বাবা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন না? আমার রসুলও ইব্রাহিম আলাইহিস সালামের নাম যখন আসতো তখন কি বলতেন? যে আমার পিতা ইব্রাহিম। ওই ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি আমার ঘরে যারা নামাজ পড়তে আসে, আমার ঘরে যারা এতেকাফ করতে আসে, আমার ঘরে যারা তাওয়াফ করতে আসে, তাদের জন্য আমার এই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। অতএব বোঝা গেল মসজিদ পরিষ্কার করা, মসজিদের খেদমত করা এটা দুনিয়ার কোনো ছোট কাজ নয়, বরং মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আর আমাদের দেশের সভাপতি সাহেবরা এখন মসজিদ কি করতে চায় না। মনে রাখবেন, প্রায় সময় বলে থাকি, এই যে আমরা যারা মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি পোস্টে আমরা চাকরি করি বা আমরা পদায়ন হই, আমরা কেউ মসজিদের মালিক না, আমরা মসজিদের খাদেম। ঠিক কিনা বলেন? আমরা কি মসজিদের খাদেম। আপনি মসজিদের ঝাড়ুদার। যে ব্যক্তি মসজিদ ঝাড়ু দেওয়ার মন মানসিকতা যার ভিতরে আছে, সভাপতি হওয়ার যোগ্যতা তার ভিতরে আছে। কথা বুঝতে পারছেন? যার মসজিদ ঝাড়ু দেওয়ার মন মানসিকতা থাকবে না, সে অন্তত পক্ষে দুনিয়ার সব জায়গার সভাপতি হইলেও মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার। কথা বুঝতে পারছেন? এটা আমার কথা না, এটা আমার আল্লাহর কথা। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ খানায়ে কাবা নির্মাণ করেছিলেন। ঠিক কিনা বলেন? আজকে যে আপনারা হজ করতে যান, খানায়ে কাবায় গেছেন না? এই খানায়ে কাবা নির্মাণ করেছেন কে? কথা বলেন, কে? ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু তাই নয়, উনি একজন নবী ছিলেন। শুধু কেমন নবী? উনি আল্লাহর খলিল ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীতে 1 লক্ষ নয়, আল্লাহ প্রায় 2.5 লাখ নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। এই 2.5 লাখ নবী এবং রাসূলের মধ্যে যিনি প্রথম, উনি তো আমার আপনার নবী মুহাম্মদুর। আর আমার নবীর পরে মনে রাখবেন, আমার নবীর পরে যার রোল নম্বর 2, রোল নম্বর 1 কার? আমার নবীর। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর পরে যার রোল নম্বর 2 উনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন না? এই কারণে আমার নবী যখন সাহাবা একরামের সামনে কথা বলতেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সেই ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বলছে তুমি কি করো? আমার মসজিদ ঝাড়ু দাও, আমার মসজিদ পরিষ্কার করো। কাদের জন্য? যারা আমার মসজিদে নামাজ পড়তে আসবে তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা এই মন মানসিকতা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? নাকি শুধু মুয়াজ্জিন সাহেবরে কম ওই হিন্দি ময়লাকা, হিন্দি এ ডাকা, হুন্দি ওই ডাকা, মনে হয় যেন মসজিদ মাদ্রাসা পরিষ্কার করা সব দায়িত্ব মুয়াজ্জিনের।
মুসল্লিদের কোনো দায়িত্ব আসেনি বলেন তো? যেখানে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মতন নবীকে দায়িত্ব দিয়েছেন, সেখানে আমরা তো অনেক দূরের কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এজন্য বলতেছিলাম ইতিকাফ একটি প্রাচীন ইবাদত। আমাদের উপরে একমাত্র ইতিকাফ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। আমার নবীর আগে যত নবী ছিলেন সকল নবীর উম্মতের উপরে ইতিকাফ নামের বিধান ছিল। এজন্য আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, কার সন্তুষ্টি? ওয়াজ বুঝতে হবে, কথা বুঝতে পারছেন? যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে, তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3টি পরিমাণ খন্দক আড়াল করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। মানে জাহান্নাম এবং তার মাঝে 3 খন্দকের দূরত্ব তৈরি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কয়দিন ইতিকাফ করলে? কথা বলেন, কয়দিন? কেউ যদি একদিন ইতিকাফ করে, তবে শর্ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? কিন্তু দুঃখজনক বিষয়, এখন মসজিদগুলোর মধ্যে পয়সার বিনিময়ে ইতিকাফ করানো হয়। আছে না নাই বলেন? হ্যাঁ, নিজেরা তো ইতিকাফ করতে পারে না, আরেকজনকে টাকা দিয়া কি করে? আছে না নাই বলেন? মনে রাখবেন, আমার আল্লাহ বলছেন সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য থাকবে কার? ইতিকাফ করবে। হ্যাঁ, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, উনাকে যদি আমরা কেউ হাদিয়া দেই, তাহলে কোনো কি নাই, দোষ নাই, বরং এটা আরো বেশি সওয়াবের কাজ। কিন্তু যিনি ইতিকাফ করবেন, উনি যদি মনে করেন এবার যদি হদ্দার বাইতে ইতিকাফ করতাম হারি, তাহলে 5,000 টাকা হাইন, এর ইতিকাফ আর এর ইতিকাফ মসজিদে ঘুমানো ছাড়া আর কিছু নাই। কথা বুঝতে পারছেন? এই জাতীয় ইতিকাফ কি জায়েজ হবে? কথা বলেন। আমার নবী শর্ত দিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কি করবে? একদিন ইতিকাফ করবে। আমার নবী 10 দিনের কথা বলেন নাই, কয়দিন বলছেন? একদিন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, আমার আল্লাহ তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দকের দূরত্ব করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খন্দক মানে কি? আমার নবী বললেন, একটি খন্দকের যে দূরত্ব হয়, খন্দক মানে খাল। কথা বুঝতে পারছেন? খন্দক মানে কি? খাল। খাল মানে এই ধরেন এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা সাঁকু পার হই না, খাল হইলে এটাকে আরবিতে খন্দক বলা হয়। কি বলা হয়? খন্দক বলা হয়। তো আমার নবীকে যখন জিজ্ঞাসা করেছিলেন এই খন্দকের দূরত্বটা কেমন হবে, নবীজি বলতেছেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, পৃথিবীর পূর্ব প্রান্ত, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পৃথিবীর কি পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিলোমিটার দূরত্ব, একটা খালের থেকে আরেকটা খালের এতটুকু দূরত্ব। কথা বুঝতে পারছেন? খালের এই পাড় থেকে খালের ওই পাড়ের এতটুকু দূরত্ব। আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ তাকে এরকম 3টা খালের থেকে দূরত্ব দূরে রাখবে জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ বলে না? তাহলে আমরা কি ইতিকাফ আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ, শুধু যে মুখে হুজুর যে সময় ওয়াজ করে তখন, এরপরে 20 রমজানের পরে আর কাউরে পাওয়া যায়? আছে না নাই বলেন? এবার দেখেন, আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন? বলেন না, আমাদের আম্মাজান। আমাদের কি? আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা। আরে আমাদের আম্মাজান যে বলছি না, হাসরের ময়দানে এমনও হতে পারে, এই যে আম্মাজান আয়েশা বলছি, আম্মাজান আয়েশা বলবে আমার ছেলেগুলারে ছাড়া আমি জান্নাতে যাব না। কথা বুঝতে পারছেন? আমার ছেলেগুলাকে ছাড়া আমরা কি যাব না? আমি জান্নাতে যাব না। আল্লাহ আমার ছেলেগুলাকে দিয়ে দাও। আল্লাহ জিজ্ঞাসা করবে, আয়েশা দুনিয়াতে তো তোমার কোনো সন্তান ছিল না,
তোমার কোনো ছেলে ছিল না, তাহলে তোমার ছেলে আসলো কই থেকে? তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলবেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার নবীর এমন উম্মত ছিল যারা আমাকে দেখে নাই, যারা আমাকে শুনে নাই, যারা কোনোদিন আমার কথা শুনে নাই, ওরা আমাকে আম্মাজান বলে ডাকতো। কথা বুঝতে পারছেন? তো আমাদের আম্মাজান, বলেন কার আম্মাজান? আমাদের আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস, জামিউস সগীর কিতাবের 8480 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবীর একটা আমল বর্ণনা করা হয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মান ইতাকাফা ঈমানাও ওয়া ইহতিসাবা, আমার নবী বলতেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, কিসের আশায়? ঈমানের সাথে এবং সওয়াবের আশায় এতেকাফ করবে, গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে। কি ক্ষমা করে দেওয়া হবে? মা তাকাদ্দামা মিন যামবিহি, সে পূর্ববর্তী জীবনে যত গুনাহ করছে, আমার আল্লাহ শুধু এতেকাফ করার কারণে তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কথা বুঝতে পারছেন? এবার আল্লাহর নবী বলেন, শুআয়বুল ঈমানের মধ্যে 3য় খণ্ড 2966 নম্বর হাদিস, আল্লাহর নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার কোন উম্মত যদি রমজানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলের মধ্যে 2টা হজ এবং 2টা উমরা করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আপনি 10 লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, 2 লক্ষ টাকা খরচ করে উমরা করেছেন, আপনার হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি দিতে পারবেন না। পারবো? আপনার উমরা কবুল হয়েছে গ্যারান্টি দিতে পারবো? কিন্তু আমার আপনার নবী, দয়াল নবী বলেন, উম্মত, তোমাদেরকে একটা কথা বলে দেই, তোমরা শোনো, যদি রমজানুল মুবারকের মধ্যে তোমরা হায়াত পাও, আর ওই রমজানে হায়াত পাওয়ার পরে যদি তুমি ইতিকাফ করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে কবুল হওয়া 2টা হজ এবং 2টা উমরার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের ইতিকাফ করার দরকার আছে না নাই? নিজে করব নাকি ভাড়া আনবো? কথা বলেন, নিজে করব নাকি ভাড়া আনবো? মনে রাখবেন, এক জাতীয় ইবাদত আছে যেটা আরেকজনকে দিয়া করাইলে হয়, কিন্তু কিছু ইবাদত আছে যেটা কিনে নিজে করা লাগে। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন বুঝতে পারলাম যে ইতিকাফ করলে পিছনের সমস্ত গুনাহ মাফ হয়, ঠিক কিনা বলেন? এবং ইতিকাফ করলে হজ এবং উমরা সওয়াব পায়, তাই না? কিন্তু আমরা এই ইতিকাফ কি শুধু এই 2টা কারণেই করব নাকি আরো কোনো কারণ আছে? আরো কারণ আছে। কথা বুঝতে পারছেন? যেমন আমার নবী, বুখারী শরীফের একখানা হাদিস, আমার নবী বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। আমার নবী বলেছেন, উম্মত, তোমরা রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করো এবং ইতিকাফের মাধ্যমে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ বলেন না? ইতিকাফের মাধ্যমে কি তালাশ করতে বলেছে? লাইলাতুল কদর তালাশ করতে বলেছে। আর যে ব্যক্তির লাইলাতুল কদর নসিব হয়ে যাবে, তার দুনিয়া এবং আখিরাত আল্লাহ তাআলা উজালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা দেখেন, টাকার জন্য মানুষের কাছে যাই, বিপদ হইলে মানুষের কাছে যাই, তাই না? আরে ভাই, আমি এত বিপদে আছি, আমারও পারলে একটু উদ্ধার করেন, ঠিক কিনা বলেন? মানুষের কাছে ছোট হই কিনা? বাজার করতে পারি না, ভাই আমার ঘরে বাজারের টাকা নাই, আমারে 5,000 টাকা দেন, বলি না আমরা? বলেন। কিন্তু যিনি আপনাকে দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছেন, সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে? আমার আল্লাহর কাছে চাইলে কি ফেরত যাবেন? কিন্তু আমার আল্লাহর কাছে আমরা চাই না, আমরা মানুষের কাছে চাই, ঠিক কিনা বলেন? অনেকে মনে করে যে আমার ব্যবসার ক্ষতি হয়ে যাবে, ইতিকাফ করলে কি হয়ে যাবে? আমার ব্যবসা ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, আপনি বলেন তো, যখন আপনার ব্যবসা ছিল না, তখন আমার আল্লাহ আপনাকে খাওয়াইছেনি? যখন আপনার চাকরি ছিল না, তখন আমার আল্লাহ আপনাকে খাওয়াইছেনি? তাহলে আপনি যদি আল্লাহর কাজে থাকেন,
আমার আল্লাহ কি আপনার খাওয়ার ব্যবস্থা করে দিতে পারে না? পারে কিনা বলেন? এই কারণে আমার নবী বলছেন, উম্মত তোমরা যদি ধনী হইতে চাও তাহলে হজ করো। সুবহানাল্লাহ বলেন না? কি বলছে? যদি ধনী হইতে চাও তাহলে কি করো? হজ করো। আরে হজ করলে মানুষের টাকা খরচে না হয়, নবী যে বলতেছে তোমরা ধনী হইতে চাইলে কি করো? হজ করো। তার মানে আপনি যখন আল্লাহর রাস্তায় খরচ করবেন, আপনি যখন আল্লাহর ইবাদত বন্দেগীতে আপনার জীবনটাকে চালানোর চেষ্টা করবেন, আমার আল্লাহর পক্ষ থেকে আপনার খাওয়া দাওয়া, আপনার রিজিক, আপনার জীবন চালানোর জন্য যা প্রয়োজন আমার আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে এটা ব্যবস্থা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে সম্মানিত হাজিরিন, আগামী 20 তারিখ 20 রমজান আর কি, শুক্রবার, আগামী জুমায় আমাদের এই মাহে রমজানের 20তম রমজান হবে আগামী জুমা। তাহলে আগামী জুমায় আমি এখন জানতে চাইবো না, কারণ এখন যদি জানতে চাই অনেকে লজ্জা পেয়ে যাবেন, ঠিক না? আগামী 1 সপ্তাহ নিজের স্ত্রীর সাথে পরামর্শ করেন যে গো মসজিদে তো আজকে এতেকাফের ওয়াজ হইছে, আমার তো একটু এতেকাফে যাইতে মনে চায়, আমি একটু এতেকাফে যাইতে পারবো কিনা, ঠিক না? পরামর্শ করার দরকার আছে তো নাকি? ছেলে মেয়েদের সাথে একটু পরামর্শ করেন যে জীবনে, আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি, একটু খেয়াল করেন, যার বয়স 60 বছর 65 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, অথবা 40-50 বছর হয়ে গেছে, কেউ একজন দাঁড়ায়া গ্যারান্টি দেন যে আগামী রমজানে বাঁচবেন? আসেননি একজনও? হ্যাঁ, তো আজকে ব্যবসার জন্য কি করতে পারতেছেন না? এতেকাফে বসতে পারতেছেন না। দোকানের জন্য এতেকাফে বসতে পারতেছেন না। আপনি যদি আজকে বিকালবেলা মারা যান, আপনার ব্যবসা কে চালাবে? বলেন। অনেকে বলবেন যে হুজুর আমার ঘরে বাজার সদাই করানো লাগবে। আপনি আজকে বিকালে মরে গেছেন, আজকে বিকালে মারা গেছেন, আগামীকালকে সকালের বাজার আপনার ঘরের কে করবে? আছে কেউ? এই কথার কোনো উত্তর আছে? তার মানে আপনি অজুহাত দেখাইতে পারবেন, কিন্তু আমার আল্লাহর দরবারে অজুহাতের কোনো গ্রহণযোগ্যতা আসেনি। বলেন। মনে রাখবেন, এতেকাফ 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। এটা নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমায় এতেকাফের মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব, যেহেতু এতেকাফ অনেকে করবে, মাসলা মাসাইল জানার দরকার আছে। এতেকাফ হচ্ছে 3 ধরনের। একটা এতেকাফ হচ্ছে ওয়াজিব এতেকাফ, আরেকটা এতেকাফ হচ্ছে সুন্নত এতেকাফ, আরেকটা হচ্ছে নফল এতেকাফ। যে ব্যক্তি গত বছর মনে মনে কইছিলেন এই বছর আমি এতেকাফে থাকতে পারলাম না, ইনশাল্লাহ আগামী বছর রমজান আসলে আমি এতেকাফ করব, আছে না এরকম মানুষ? মনে মনে নিয়ত করিয়া লাইছে, ওই ব্যক্তির জন্য এই বছর এতেকাফ করা ওয়াজিব। কথা বুঝতে পারছেন? আর যে ব্যক্তি আজকে জুমার আলোচনা শোনার পরে মনে মনে ভাবছে যে আমি আজকে এতেকাফের আলোচনা শুনেছি, ভালো লেগেছে, আমি এবছর রমজানে এতেকাফ করব, ওনার জন্য এতেকাফ সুন্নত। এতেকাফ কি? আর প্রত্যেক দিন মসজিদে প্রবেশ করতেই এতেকাফের নিয়ত করে মসজিদে ঢুকা, এটা নফল, মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন মসজিদে ঢুকবো, রমজানের ভিতরে হোক অথবা রমজানের বাহিরে হোক, আমরা প্রত্যেকবার মসজিদে ঢুকার সময় কিসের নিয়ত করব? এতেকাফ। নাওয়াইতু সুন্নাতুল এতেকাফ। এভাবে এতেকাফের নিয়ত করে মসজিদে ঢুকবেন। মাঝে মাঝে মসজিদে ঢুকলে পানি খাওয়া লাগেনি? মাঝে মাঝে মসজিদে ঢুকলে প্রয়োজনের তাগিদে কিছু কথাবার্তাও বলা লাগে। আপনি যখন এতেকাফের নিয়ত করে মসজিদে ঢুকে যাবেন, তখন এগুলো আপনি করতে পারবেন, আপনার গুনাহ হবে না। কিন্তু এতেকাফের নিয়ত ছাড়া যদি মসজিদে ঢুকেন, 1 গ্লাস পানিও খেতে পারবেন না। কথা বুঝতে পারছেন? এই কারণে মসজিদে ঢুকতেই আমরা কি করব? হে আল্লাহ, আমি নফল এতেকাফের নিয়তে কি করলাম? মসজিদে ঢুকলাম। কথা বুঝতে পারছেন? আর সুন্নতে মুআক্কাদা এতেকাফ হচ্ছে রমজান মাসের শেষ 10 দিনের এতেকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। মনে রাখবেন, সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া, অর্থাৎ এই মহল্লার মধ্য থেকে যদি একজন কি করে? এতেকাফ করে, তাহলে মহল্লাবাসীর সবার হক কি হবে? আদায় হয়ে যাবে। কিন্তু এই মহল্লা থেকে কেউ যদি এতেকাফে না বসে, তাহলে সবাই কি হবে? গুনাহগার হবে। প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমাদের এই মহল্লা বলতে আমগো 3 বাড়ি, ঠিক না? পণ্ডিত বাড়ি, ব্যাপারী বাড়ি, আর কোন বাড়ি? সর্দার বাড়ি। 3 বাড়ি নিয়ে কি মহল্লা না? এখন আপনি ওই ধরেন
রাস্তার ওই পাশের থেকে বা ওইদিকে কীর্তন্যা বাড়ির থেকে একজন লোকের 5,000 টাকা দিয়ে আমগো মসজিদে এতেকাফ করাইতে আসছেন। আচ্ছা বলেন তো, ওই লোকটা কি মহল্লার কেউ? কথা বলেন, ওই লোকটা কি মহল্লার কেউ? তাহলে ওনার দ্বারা এতেকাফ আদায় হবে। আর টাকা দিয়ে দিলে তো মোটেই হইতো না। কথা বুঝতে পারছেন? এতেকাফের নিয়ত হতে হবে কি? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর হস্তে। আমি আমার মুসল্লিদেরকে আমি সতর্ক করে দেই, প্রয়োজনে মসজিদ খালি থাকবে। কথা বুঝতে পারছেন? গুনার বাগী সবাই হইবেন, প্রয়োজনে মসজিদ কি থাকবে? খালি থাকবে। কিন্তু পয়সা দিয়া কাউকে এতেকাফে বসানো যাবে। এতে করে আমাদের দেশের কিছু মানুষের বদভ্যাস হয়ে গেছে, রমজান আসলে মসজিদে মসজিদে ঘুরে। আছে না নাই বলেন? রমজান আসলে মসজিদে মসজিদে ঘুরে। যখন ইমাম সাহেব বলে যে পয়সা দিয়ে তো এতেকাফে বসা যায় না, তখন ইমাম সাহেবের উপরে চড়াও হয়। আছে না? এগুলো আমাদের মসজিদে আমরা বরদাস্ত করব। কথা বুঝতে পারছেন? আপনারা চেষ্টা করবেন, ব্যাপারী বাড়িতে আমি যদি নাম নেই, নাম ধরি, নাম ধরে বললে এই মসজিদে এতেকাফ করার মতন 2-3 জন পাওয়া যাবে। সর্দার বাড়িতেও যদি আমি নাম ধরি যে অমুক 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 অমুক, 2-3 জন পাওয়া যাবে। যদি আমি পণ্ডিত বাড়িতেও যদি আমি নাম নেই যে অমুক 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 অমুক, এই মসজিদে কমপক্ষে 10 জন পাওয়া যাবে যারা কমপ্লিট আজারিকা, কোনো কাম নাই, ঘরের মধ্যে খায় আর ঘুমায়। এরা কি করতে পারবে? এতেকাফ করতে পারবে। তাহলে বাহিরের লোক ভাড়া আইনা এতেকাফ করার কোনো প্রশ্নেই। আমি আজকে 1 সপ্তাহ আগে কেন এতেকাফের আলোচনা করতেছি, এই 1 সপ্তাহ আপনারা মহল্লাবাসী যারা আছেন, বাড়ির মুরব্বী যারা আছেন, আপনারা প্রয়োজনে একটা ইয়াং ছেলেকে বসায় দেন। কথা বুঝতে পারছেন? প্রয়োজনে কি করবেন? একটা ইয়াং ছেলেকে বসায় দিবেন, যে অন্তত পক্ষে নামাজ পড়তে পারবে। এখন আমরা এমন লোককে এতেকাফ করতে পাঠাই, এই লোক প্রস্তাব করে ঠিকমতো পানিটা খরচ করতে পারছে কিনা সন্দেহ আছে, তার বয়সের কারণে, তার বার্ধক্যের কারণে। ঠিক না বলেন? এরকম হয় না? অতএব প্রয়োজনে ইয়াংদের মধ্যে কাউকে পান কিনা দেখেন এতেকাফে বসানোর জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ইনশাআল্লাহ আগামী জুমায় এতেকাফ নিয়ে আরো বিস্তারিত মাসলা মাসালা